জানি যে কোনো গানে আসলে দুই প্রকার সুর হয়, একটা হচ্ছে রোমান্টিক সুর আর একটা হচ্ছে কষ্টের সুর, অথবা সহজ ভাষায় বলতে পারেন মেজর স্কেল অথবা মাইনর স্কেল। উকুলেলে এবং এই দোতারাতে আমরা আজকে দেখব যে কষ্টের সুরের জন্য বা মাইনর স্কেলের জন্য কোনটা কোনটা নোটের ব্যবহার হয়, আর রোমান্টিক সুর বা মেজর স্কেলের জন্য কোনটা কোনটা নোটের ব্যবহার হয়, অর্থাৎ এই নোটগুলোর ব্যবহার আমরা দেখব। তো তার আগে অবশ্যই আপনাকে সারেগামা বাজাতে জানতে হবে, ইউকেলেলেতে বলেন বা যারা দোতারা শিখছেন দোতারাতে। তো আমরা সহজভাবে বা সাধারণত যে সারেগামাটা বাজাতে পারি, যে সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা সা রে গা মা পা দা নি, এটাই তো, তাই না? তো এই যে আমরা সহজভাবে যেটা বাজাতে পারি সেটাকে আমরা বলতে পারি রোমান্টিক স্বর বা মেজর স্কেলের সারেগামা। সাধারণত আমরা যেটা বাজাই, মিউজিকের থিওরি অনুযায়ী, মিউজিকের অবশ্যই একটা সূত্র আছে, যে সূত্র অনুযায়ী চলে, সেই থিওরি অনুযায়ী আপনি এই যে সারেগামাটা যেটা বাজাতে পারি বা আপনারা যেটা পারেন, এটার সাথে আপনি যদি 3টা নোট পরিবর্তন করে দেন, বা এই যে আমি এখন যেটা বাজাচ্ছি সেটার সাথে 3টা নোট পরিবর্তন করে যদি বাজাই, তাহলে এটা মাইনর স্কেল হবে। এখন আরো কিছু কথা আছে, সেগুলো পরে বলি, আমি আগে দেখাই। তো আমরা জানি যে 2 নাম্বার তার ওপেন বাজালে বাজে সা, 2 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেট রে, 2 নাম্বার তারের 4 নাম্বার ফ্রেট গা, তাই না? তো আমরা এই যে 4 নাম্বার ফ্রেট যেটা গা, সেটাকে এক ঘর যদি সামনের দিকে নিয়ে আসি, যে গা থেকে এক ঘর সামনের দিকে, এটাকে বলবে হচ্ছে কোমল গা। এটা হচ্ছে শুদ্ধ গা বলে এটাকে বলে কোমল গা। অনেক জাস্ট ধারণা নেন আর কি। তো এই যে সা রে গা, এই যে কোমল গা যেটা আর কি, এটা একটা পাইলাম। আমি বললাম না 3টা, তার মধ্যে আমরা যেহেতু সহজে বাজাইছিলাম আগে যেটা বাজে সা রে গা, শুদ্ধ গাটা বাজিয়েছিলাম 2 নাম্বার তারে 4 নাম্বার ফ্রেট। এখন ওইটা না হয়ে মাইনর স্কেলের জন্য বা কষ্টের সুরের জন্য এই যে 3 নাম্বার তার যেটা সা রে গা, এটার ব্যবহার হবে। একটা পাইলাম, তারপরে মা পা, এটা ঠিক মা পা আগের মতোই। এর পরবর্তীতে ধা আর কি, যেটা আগে বাজাইছিলাম ধা আমরা করব ধা, এটা না 2 নাম্বার, দুঃখিত 1 নাম্বার তারে 4 নাম্বার ফ্রেট ধা। এখন আমরা ধা থেকে এক ঘর সামনের দিকে আসবো, কোমল ধা, ধা এক ঘর সামনের দিকে কোমল ধা, তাহলে কি দাঁড়ালো সা রে গা মা পা দা। এখানে একটা কষ্টের সুরের ভাব কিন্তু চলে আসছে। তাহলে কি দাঁড়ালো সা রে গা মা পা ধা। এর পরবর্তীতে আমরা নি বাজিয়েছিলাম কোনটা, এটা না 1 নাম্বার তারে 6 নাম্বার ফ্রেট, কিন্তু এটা আমরা কোমল নি বাজাবো, অর্থাৎ এক ঘর সামনের দিকে আসবো, নি থেকে এক ঘর সামনের দিকে। তার মানে কি দাঁড়ালো সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা। এটা আমাদের হলো মাইনর স্কেল। এখন হচ্ছে আসল ব্যাপার, এটা হচ্ছে মিউজিকের থিওরি অনুযায়ী এই এই নোটগুলো হয় আর কি। কিন্তু আমরা বাজাই এটাতে হচ্ছে ফোক গান, ফোক বাউল সঙ্গীত, এরপরে বলতে পারেন লালন সঙ্গীত। এই জাতীয় গানগুলোতে গানের সুর অনেকটা টকসাদ ফ্লেভারের। এখন টকসাদ ফ্লেভারটা কেন বললাম, আপনি একটা আধুনিক গান চিন্তা করেন, ওই আধুনিক গানে যদি গানটা রোমান্টিক সুরের হয় বা কষ্টের সুরের ধরি, আমি এখন যে যে নোটগুলো দেখালাম ওই নোটগুলোর মধ্যেই থাকবে। কিন্তু আমাদের ফোক গানের অধিকাংশ গানের ক্ষেত্রে এই নিয়মটাকে অনুসরণ করে না। গানের ক্ষেত্রে ধরেন যে আমাদের গানের ভিত্তি, গানটার ভিত্তি হচ্ছে কষ্টের সুর, কিন্তু এখানে হবে কি জানেন, যে রোমান্টিক সুরও আপনার মিশ্রিত থাকবে। কেমন, ধরেন আমি যদি উদাহরণস্বরূপ আপনাকে দেখাই, জগতের পীড়িত ভালানা একটা গান আছে না, গানটার ভিত্তি হচ্ছে মাইনর স্কেল, অর্থাৎ কষ্টের সুরের যে নোটগুলা এটাতে পড়বে। এখন গানটা
গানটা শুরু করি আমরা। জগতের পীড়িত ভালা না বা, এখন দেখেন সা পা ধা নি পা ধা সা রে মা, জগতের পীড়িত ভালা না। এখন পর্যন্ত রোমান্টিক সুরের কি বলে কষ্টের সুরের নোটেই আছে। এখন কষ্টের সুরের ক্ষেত্রে আমরা পা ধা দেখেন, এখন পর্যন্ত আমাদের এখানে কষ্টের সুরেই আছে। জগতের পীড়িত ভালা না বালা, এই দেখেন আবার আমার শুদ্ধ গায়ের ব্যবহার হইল। এখানে একটা রোমান্টিক সুরের নোট ব্যবহার হইল সেটার। জগতের পীড়িত ভালা না বালা না গো, আবার কষ্টের সুর চলে আসলো। পীড়িতে শান্তি মিলে না, পীড়িতে শান্তি মিলে না, পীড়িতি করে যারা সুখের আসে, সুখের বদলে দুঃখ সাগরে ভাসে। এখানের ব্যাপারটা অনেকটা এমন হয় যে শুরুতে ধরেন এতটুক জায়গা কষ্টের সুর, আবার আবার রোমান্টিক সুর এতটুক, তারপর আবার বাকিটা কষ্টের সুর, এরকম হতে পারে আর কি। তো এই জিনিসটা আপনাদের অনেক কনফিউজ করে দিতে পারে। তার জন্য আপনার বা আপনাদের সব থেকে বেশি যেটা জানা দরকার সেটা হচ্ছে সুর জিনিসটা কি। এটা জাস্ট একটা ছিল নিয়ম যে এই নোটগুলো হতে পারে, কিন্তু অধিকাংশ গানের ক্ষেত্রেই ব্যতিক্রম থাকে। আপনার যখনই আপনি জানবেন যে মূলত আসলে সুর জিনিসটা কি, এই 12টা সুর, সারেগামার টোটাল যে 12টা সুর হয়, এই 12টা সুরের মধ্যে যত রকম গান আছে, এই 12টা সুরের বাইরে কেউই নয়। আপনার এই 12টা সুর যখন আপনি শিখলেন, বা 12টা সুরের অনুভূতি, মূলত সুর জিনিসটাই কিন্তু অনুভূতি। আমি আপনাকে আগেও অনেকবার বলেছি, যখন আপনি এই অনুভূতিগুলোকে অনুভব করতে শিখবেন, আপনি এই যে দেখেন আমি এটা কষ্টের সুরের অনুভূতির একটা কি বাজাবো, সুর বাজাবো। এটা যদি আপনি অনুভব করতে পারেন, এটা থেকে একটা কষ্টের অনুভূতি আপনি নিতে পারবেন। দেখেন খেয়াল করবেন, মূলত কষ্টের অনুভূতিকে প্রকাশ করে। আপনি যদি সুরটাকে অনুভব করতে পারেন, সুর হচ্ছে অনুভূতি, অনুভূতিকে অবশ্যই আপনার অনুভব করতে হবে। তো সেক্ষেত্রে এটা থেকে একটা কষ্টের অনুভূতি আপনার মনে বা ফিল হওয়া বা অনুভব হওয়ার কথা আর কি। তো মেন কথাই এটা, সুরের অনুভূতিগুলো যখন আপনি চিনবেন না, আর গানের লাইন দুঃখিত লাইন বললাম, একটা গানের লাইন ধরেন যে জগতের পীড়িত ভালা না, লাইনটাই গানের কথা জগতের পীড়িত ভালা না, কিন্তু গানের অরিজিনাল সুর যেটা সেটা কিন্তু এরকম। এখানে আমি যে এই সুরটাকে হুম হুম করে উচ্চারণ করলাম, এখানে কিন্তু আমি সুরের অরিজিনাল অনুভূতিটাকে উচ্চারণ করেছি। কারণ এই অনুভূতিটা যখন আপনার অনুভব করার একটা ক্ষমতা থাকবে, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার আসলে কোন নোটগুলোতে যাচ্ছে। প্রতিটা স্বরে, যে সারেগামাটার প্রতিটা সুরের কিন্তু সাউন্ড ভিন্ন রকম। এর মধ্যে আমরা অনুভূতিগুলোকে যখন বুঝবেন না, দেখবেন আপনার এই যাত্রায় জিনিসটাই সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তীতে ওই নোটগুলোর মধ্যে আসলে কোনটা কোনটা সুরের ব্যবহার হবে। তো দেখা যায় আমাদের এই সারেগামাটা বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। আমি যদি উচ্চারণ করি সারেগামা, আস্তে আস্তে উচ্চারণটা উপরের দিকে যায়। একটা গানে উচ্চারণগুলো উঠানামা করে, তার মানে
অনুভূতিটা যখন বুঝতে পারবেন এই নোটগুলা যখন উচ্চারণটাকে প্রতিটা নোটকে পৃথক পৃথক আপনার মস্তিষ্ক করতে পারবে, তখনই আপনি সেই নোটগুলাকে অটোমেটিক খুঁজে পাবেন। তো যারা শিখতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের শেখানোর ধরন বা বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।